ওয়ার্ড ফ্রেজ অনেক সহজ যদি তোমরা এই চারটি অক্সিলারি ভার্বের পার্থক্যটা বুঝতে পারো। দেখো এখানে আমরা আজকে আলোচনা করব হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড বেটার, উড রাদার এবং ইউজ টু কিভাবে ব্যবহার করতে হবে এবং কখন ব্যবহার করতে হবে। কিন্তু আমাদের প্রত্যেকটাই হলো অক্সিলারি ভার্ব, অর্থাৎ প্রতিটাই তুমি ব্যবহার করবা মেইন ভার্বের পূর্বে। বাক্যে যদি কখনো সাবজেক্ট থাকে এবং শূন্যস্থান থাকে এবং এরপরে যদি মেইন ভার্ব থাকে তখন আমরা কি ব্যবহার করব? তখন আমরা এখানে একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করব। তো তোমাদের ওয়ার্ডস এবং ফ্রেজে অর্থাৎ 3 নংয়ের ক্ষেত্রে এসএসসি পর্যায়ে তোমাদের এই অক্সিলারিগুলো ব্যবহার করতে হবে। তোমাকে হ্যাভ টু ব্যবহার করতে হবে, নয়তোবা হ্যাড বেটার, নয়তোবা উড রাদার এবং ইউজ টু ব্যবহার করতে হবে। এখন আমাদের বিষয়টা দেখো, যদি সাবজেক্ট থাকে এবং মেইন ভার্ব থাকে তাহলে তো এর মাঝে তুমি অক্সিলারি ব্যবহার করবা। অক্সিলারি ব্যবহার করা মানে এই 4টা থেকে একটা ব্যবহার করবা। প্রশ্নটা হলো তুমি কখন কোনটা ব্যবহার করবা, কখন তুমি হ্যাভ টু, কখন হ্যাড বেটার, কখন উড রাদার এবং কখন ইউজ টু ব্যবহার করবা। চলো আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করি এবং এক্সাম্পল দিই যেন তুমি এর তফাৎটা করতে পারো। হ্যাভ টু শব্দটা দ্বারা বোঝায় বাধ্যবাধকতা, যেটা করতেই হবে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি হ্যাভ টু ব্যবহার করতে চাও তাহলে ওই বাক্যটা দ্বারা অবশ্যই বাধ্যবাধকতা, যে কাজটা করতেই হবে, আমাকে কাজটা করতেই হবে, তখন আমি ব্যবহার করব হ্যাভ টু, যদি সেটা প্লুরাল এবং সেকেন্ড পারসন হয়। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমি সেখানে ব্যবহার করব হ্যাজ টু। তাহলে আমরা এখানে কাজটা করতেই হবে, বাধ্যতামূলক, বেশি গুরুত্বপূর্ণ, সেসব ক্ষেত্রে আমরা ব্যবহার করব হ্যাভ টু অথবা হ্যাজ টু। তুমি হ্যাড বেটার কখন ব্যবহার করবা? হ্যাড বেটার তখনই ব্যবহার করবা যখন ওই বাক্য দ্বারা কোনো ধরনের পরামর্শ বোঝাবে অথবা সতর্কতা বোঝাবে, তখন তুমি সেখানে হ্যাড বেটার ব্যবহার করবা। এটার অর্থটা হবে ভালো হতো যদি এটা করো। তাহলে ভালো হতো অর্থে, পরামর্শ অর্থে, সতর্কতা অর্থে আমরা হ্যাড বেটার ব্যবহার করব। আর উড রাদার তুমি ব্যবহার করবা পছন্দ বোঝাতে। এটার অর্থটা হলো বরং এটা করব, অর্থাৎ এটা দ্বারা পছন্দ বোঝাবে। যদি কোনো ধরনের পছন্দ প্রকাশ করে দুইটা বিষয়ের থেকে একটা বিষয় আমাকে চয়েস করার জন্য, পছন্দ করার জন্য বলা হয়, তখন আমি ওইখানে অক্সিলারি ভার্ব হিসেবে উড রাদার ব্যবহার করব। আর ইউজ টু কখন ব্যবহার করবা? ইউজ টু তখনই ব্যবহার করতে হবে যখন এটা দ্বারা কোনো ধরনের অতীত অভ্যেস বোঝাবে। এখন তোমার অভ্যেসটা নেই, আগে তুমি কাজটা করতা কিন্তু এখন নেই অভ্যেসটা, তখন আমরা সেই ক্ষেত্রে ব্যবহার করব ইউজ টু। অর্থাৎ এটা দ্বারা বোঝাবে আগে কাজটা করতাম কিন্তু এখন বর্তমানে করি না। এইসব ক্ষেত্রে আমরা ব্যবহার করব ইউজ টু। এই ছিল আমাদের বিষয়টা। আমরা এই 4টা বিষয় বাধ্যবাধকতা বোঝাই, যদি এটা বেশি গুরুত্বপূর্ণ বোঝাই যে কাজটা করতেই হবে তাহলে হ্যাভ টু হবে, পরামর্শ সতর্কতা বোঝাতে হ্যাড বেটার হবে, এবং বরং করব পছন্দ বোঝাতে আমরা উড রাদার ব্যবহার করব, এবং অতীত অভ্যেস বা আগে করতাম বর্তমানে করি না, এইসব ক্ষেত্রে আমরা ব্যবহার করব ইউজ টু। চলো কিছু এক্সাম্পল করি যেন আমরা বুঝতে পারি সত্যি সত্যি এর উত্তরগুলো কিভাবে করা যায়। এখানে দেখো আমি 4টা ফেস লিখে দিলাম, অক্সিলারি ভার্ব লিখে দিলাম, আর এখানে তুমি যে শূন্যস্থানগুলো আমি লিখবো এই শব্দগুলি তুমি ব্যবহার করবা। কিন্তু তোমাকে চয়েস করতে হবে যে তুমি কোনটা দিবা, হ্যাভ টু দিবা নাকি ইউজ টু দিবা, উড রাদার দিবা নাকি হ্যাড বেটার দিবা। চলো আমরা এক্সাম্পল দেখি। ধরো লেখা থাকলো, চিন্তা করো, এখানে লেখা আছে হি রিড নাও। এই বাক্যের অর্থটা কি হতে পারে বলো? এই বাক্যের অর্থটা হলো ভালো হয়। এখন যদি পড়া শুরু করো, এখন যদি তুমি পড়ো তাহলে সেটা ভালো হয়। আর যদি এরকম ধরনের কোনো পরামর্শ সতর্কতা হয়, ভালো হবে যদি এটা করো বোঝাই, তখন আমরা কি ব্যবহার করব? তখন আমরা ব্যবহার করব হ্যাড বেটার। অর্থাৎ এখানে হি রিড নাও, এইখানে আমি ব্যবহার করব কম গুরুত্বপূর্ণ বাক্যটা, এবং এটা দ্বারা পরামর্শ বোঝানো হলো, তাই আমি এখানে লিখবো হ্যাড বেটার নাও। বাক্যটা লেখা আই ডাই দেন বেগ, অর্থাৎ ভিক্ষা করার চেয়ে আমি মারা যাব। এটা আমার একটা তুলনা প্রকাশ করা হয়েছে, আমার পছন্দের কথা উল্লেখ করা হয়েছে যে আমি ভিক্ষা করব না, বরঞ্চ আমার এটা পছন্দ যে আমি মারা যাব তবু ভিক্ষা করব না। এরকম পছন্দ করব, বরং করব অর্থে আমরা ব্যবহার করব উড রাদার। হ্যাঁ, এটা একটা বিষয় আছে যে দেন থাকলে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা উড রাদার ব্যবহার করব। এটা তুমি সহজেই ধরতে পারো। তবে দেন যদি না থাকে তাহলে এটার অর্থটা, মানেটা, ভাবটা বুঝে তারপর তোমাকে উত্তর করতে হবে। তুলনা বোঝালে এরকম হবে, ধরো লেখা থাকলো আই ড্রিঙ্ক
ট্রি। এটা এই যে বাক্যটা লেখা আছে আই ড্রিঙ্ক টি, এটার মানেটা হলো আমি বরং চা খাই। তো এই যে আমি বরং চা পান করি অথবা চা খাই, এই যে বাক্যটা লেখা আছে এটা দ্বারা একটা তুলনা বোঝাইছে যে সবাই কফি খেলো, আমি চা খেতে চাই, আমার পছন্দটা হলো আমি চা খাবো, কফি খাবো না। তো এইসব ক্ষেত্রে আমরা ব্যবহার করব উড রাদার ব্যবহার করতে হবে। ধরো লেখা আছে এরকম যে আই লিভ ইন ঢাকা। ধরো বাক্যটা লেখা আছে আই লিভ ইন ঢাকা। এখানে যেহেতু ঢাকার কথা বলা হয়েছে যে আমি আগে ঢাকায় বসবাস করতাম, এখন তো নরসিংদীতে থাকি, আগে ঢাকায় বসবাস করতাম। তো অতীতে একটা অভ্যাসের কথা বলা হয়েছে, আগের কথা বলা হয়েছে, আগে কাজটা করতাম, আগে ঢাকায় থাকতাম। তাই এখানে অতীত অভ্যেস বোঝালে আগে কাজটা করতাম বোঝাতে আমরা ইউজ টু শব্দটা ব্যবহার করব। তাই উত্তর হবে আই ইউজ টু লিভ ইন ঢাকা। এভাবে আমরা তুলনা করতে পারি কখন তোমাকে কোনটা ব্যবহার করতে হবে। যখন গুরুত্বপূর্ণ হয় তখন তুমি বাধ্যবাধকতা বোঝালে তখন তুমি ব্যবহার করবা হ্যাভ টু অথবা হ্যাজ টু। ধরো বাক্যটা লেখা আছে উই উইয়ার ইউনিফর্ম, আমাদের কি পরা উচিত? ইউনিফর্ম পরা উচিত, প্রাতিষ্ঠানিক পোশাক পরা উচিত। আমাদের কলেজ থেকে যে পোশাক দেওয়া হয় বাধ্যবাধকতাকে প্রকাশ করে, অর্থাৎ এই কাজটা তোমাকে করতেই হবে। যখন কাজটা করতেই হয় তখন এখানে আমরা ব্যবহার করব হ্যাভ টু ব্যবহার করব। ধরো লেখা আছে দে ফলো দ্য ল, এই বাক্যটাতেও দেখো সাবজেক্ট আছে, এখানে ভার্ব আছে, তার মানে এখানে অক্সিলারি ভার্ব হবে। চারটা থেকে একটা ব্যবহার করবা, তুই কোনটা ব্যবহার করবা? লেখা আছে ফলো দ্য ল, এই ল শব্দটা হলো আইন মেনে চলা। একটা দেশের সরকারের আইন মেনে চলা হলো বাধ্যবাধকতা, এবং এই কাজটা করতেই হয়। যেহেতু কাজটা করতেই হয় তাই এখানে আমরা ব্যবহার করব হ্যাভ টু। হবে বাধ্যবাধকতা বোঝালে আমরা হ্যাভ টু ব্যবহার করব, পরামর্শ সতর্কতা বোঝালে হ্যাড বেটার, আর যদি বরং করব পছন্দ বোঝাই তখন আমরা উড রাদার ব্যবহার করব, আর অতীত অভ্যেস আগে করতাম বোঝাতে ইউজ টু ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো তো তোমাদের এই অক্সিলারির মাঝে কোনটা বেশি পছন্দ হয়, কোন শব্দটা তুমি বেশি ব্যবহার করো, কোন ফ্রেজটা তুমি বেশি ব্যবহার করো, এবং পেজটা ফলো দিয়ে আমাদের পাশেই থেকো। ধন্যবাদ।